নমস্কার, অ্যাস্ট্রোবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ যে জাতকের খাতটি নিয়েছি, এই জাতকের বর্তমান বয়স 32। জাতকের যে প্রশ্নগুলি রয়েছে সেটি রয়েছে, আমার হাতে বৃহস্পতির ক্ষেত্রে ত্রিভুজ রয়েছে, আমার হাতে রবির ক্ষেত্রে একটি মোটামুটি শুভ রবি রেখা সেটা রয়েছে, প্রমিনেন্ট ভাগ্য রেখা সেটিও এই হাতটিতে রয়েছে, আয়ু রেখায় ত্রিভুজ রয়েছে, তাছাড়া একাধিক শাখা রেখা রয়েছে। তো এতগুলি শুভ সংকেত থাকা সত্ত্বেও আমি খুব একটা শুভ ফল পাচ্ছি না কেন? আমার জীবনে উন্নতি কোন বয়সে হবে? তাহলে এই প্রশ্নগুলির উত্তর আমরা এই হাতটির মাধ্যমে খোঁজার চেষ্টা করব। যে পজিটিভ সাইনগুলি এই হাতটিতে রয়েছে আপনারা আপনাদের হাতের সাথে মিলিয়ে দেখে নেবেন। চলে আসছি মূল আলোচনায়। যে কোনো হস্তরেখা বিচার করতে হলে আপনাকে হাতের কালার এবং হাতের আকৃতি এটাকে ভালোভাবে দেখতে হবে। এখানে যদি হাতের আকৃতি দেখা যায় তাহলে করতল অপেক্ষা আঙুলগুলি অপেক্ষাকৃত একটু ছোট রয়েছে, যা স্বপ্ন পূরণের ক্ষেত্রে অধিক পরিশ্রম এই বিষয়টিকে দাবি করে। অর্থাৎ আপনার হাত যদি অপেক্ষাকৃত একটু লম্বা প্রকৃতির হয় সেক্ষেত্রে স্বাভাবিকের তুলনায় আপনাকে পরিশ্রমের মাত্রা একটু বাড়াতে হবে। হাতের কালার যদি দেখা যায় মোটামুটি খুব একটা পজিটিভ রয়েছে সেইরূপ বিষয় কিন্তু নয়। তো ইন জেনারেল হাতে বেশ কিছু পজিটিভ সাইন রয়েছে, কিন্তু হাতের আকৃতি এবং হাতের কালার হাতের সাথে বা সংকেতগুলির সাথে ঠিক সামঞ্জস্যপূর্ণ নয়, তাই ইনি বর্তমানে 100% রেজাল্ট পাচ্ছেন না। তাহলে এনার জীবনে এই যে শুভ সংকেতগুলি রয়েছে এই শুভ সংকেতগুলির জন্য কবে ইনি রেজাল্ট পেতে পারেন এক এক করে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি কমপ্লিট দেখবেন। প্রথমেই যে বিষয়টিকে দেখব সেটি হচ্ছে বৃহস্পতির ক্ষেত্রে দেখুন পরিষ্কার একটি ত্রিভুজ আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন। বৃহস্পতির ক্ষেত্রে ত্রিভুজ এটি কিন্তু অত্যন্ত শুভ চিহ্ন, এবং যাদের হাতে বৃহস্পতির ক্ষেত্রে ত্রিভুজ থাকে তারা কিন্তু আর্থিক দিক দিয়ে একটা স্টেবল জায়গা এটা পায়। অর্থাৎ জীবনে যত অর্থের প্রয়োজন সেইরূপ অর্থ কিন্তু এদের চলেই আসে। এখন আপনি কোন সময়ে এটার সুফল পাবেন এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে এই যে সংকেতটি তৈরি হয়ে রয়েছে এই ত্রিভুজ সংকেতটির মধ্যে তিনটি যে রেখা, এই তিনটি রেখার মধ্যে এই রেখাটি প্রমিনেন্টলি রয়েছে, কিন্তু অপর দুটি রেখা খুব একটা প্রমিনেন্ট নেই। তাহলে যখন এই ত্রিভুজ চিহ্নটির তিনটি রেখায় 100% একই রকম থাকবে সেই বয়সে কিন্তু আপনি যে কোনো শুভ চিহ্নের পজিটিভ রেজাল্ট পাবেন। এটা মোটামুটি আপনি আপনার হাতে দেখে নিন। শুভ সংকেতটি তৈরি হয়ে রয়েছে, কিন্তু শুভ সংকেত যে রেখাগুলি নিয়ে তৈরি সেই রেখাগুলি কি প্রকৃত অর্থে একই রকম আছে? তো এখানে যদি আপনি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে এই রেখাটি প্রমিনেন্ট পাচ্ছেন, এই রেখাটিও প্রমিনেন্ট পাচ্ছেন, কিন্তু এই রেখাটি একদম প্রমিনেন্ট নয়, একটু আবছা রয়েছে। সুতরাং এটি অ্যাক্টিভেট হতে কিছু সময় আরও লাগবে। এবারে এই যে কিছু সময় লাগবে এটা আপনি হস্তরেখার সাথে সাথে ট্রানজিটকেও দেখতে হবে। তাহলে যেহেতু এটি বৃহস্পতির ক্ষেত্রে তৈরি হয়ে রয়েছে তাহলে বৃহস্পতি বর্তমানে কোথায় আছে এই বিষয়টিও আপনাকে দেখতে হবে। তো আজকের তারিখে বৃহস্পতি বৃষ রাশির ঘরে অবস্থান করছে। বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। এই হাতে শুক্রের ক্ষেত্র কিন্তু খুব একটা শুভ নেই, আপনারা দেখলেই দেখতে পাবেন। শুক্রের ক্ষেত্রে এই ধরনের প্রচুর এড়ো রেখা সেগুলি দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে বৃহস্পতির পূর্ণ রেজাল্ট অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্রে যে ত্রিভুজটি তৈরি হয়ে রয়েছে তার পূর্ণ রেজাল্ট কিন্তু এখন পাওয়া যাচ্ছে না। কিন্তু 16 এপ্রিলের পর বৃহস্পতি বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে যাবেন, এটি আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন 16 এপ্রিলের পর মিথুন রাশিতে বৃহস্পতি রয়েছে। মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। এই খাতে বুধের ক্ষেত্র কিন্তু যথেষ্ট প্রমিনেন্ট এবং শক্তিশালী অবস্থায় রয়েছে। বুধের আঙুল সেটিও যথেষ্ট শক্তিশালী অবস্থায় আছে। তাহলে বলা যেতেই পারে বৃহস্পতির ক্ষেত্রে যে পজিটিভ সাইনটি তৈরি হয়ে রয়েছে অর্থাৎ এই ত্রিভুজ সাইনটি এটি যত দিন যাবে আরও প্রমিনেন্ট হবে, এবং এটি মোটামুটি এপ্রিলের পর থেকে রেজাল্ট দেওয়া স্টার্ট করবে। তাহলে আগামী 13 মাস অর্থাৎ 2025 এপ্রিলের পরের 13 মাস
বৃহস্পতির শুভ প্রভাব এই জাতক পাবে এবং ধন ঐশ্বর্য জ্ঞান বিদ্যা এগুলি বৃহস্পতির দৌলতে জাতকের ডেভেলপ হতে যাচ্ছে। দ্বিতীয় যে পজিটিভ সাইনটি রয়েছে সেই সাইনটির হচ্ছে হাতের রবি রেখা। হাতের রবি রেখা অত্যন্ত ভালো যদি থাকে তাহলে তারা কিন্তু সরকারের কাছ থেকে কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে। কিন্তু এই জাতক এখনো পর্যন্ত সরকারি কোনো চাকরি করে না বা সরাসরি সরকারের কাছে বিশেষ কোনোভাবে উপকৃত এখনো পর্যন্ত হয়নি। যদি আপনি রবি রেখার ট্রেন্ডটি ভালোভাবে বোঝার চেষ্টা করেন তাহলে রবি রেখা রয়েছে কিন্তু রবি রেখাটি বাঁকা রয়েছে, তাহলে এই ধরনের রবি রেখা কিন্তু খুব একটা শুভ ফলদায়ী নয়, এটি আপনাদেরকে খেয়াল রাখতে হবে। যে কোনো রেখা 100% রেজাল্ট দিতে পারে যদি রেখাটি সোজা থাকে, তাহলে এখানে কিন্তু রবি রেখা খুব একটা সোজা নেই, আপনারা দেখলেই বুঝতে পারছেন। তাছাড়া রবি রেখাতে কিছু এই ধরনের এড়ো রেখা সেটিও দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে আদতে যে মনে হচ্ছে যে রবি এখানে খুব পজিটিভ আছে, বিষয়টি কিন্তু সেইরূপ নয়, এটি আপনাদেরকে একটু ভালোভাবে দেখতে হবে। তবে যেহেতু রবির ক্ষেত্রে এই ধরনের একটি রেখা দেখতে পাওয়া যাচ্ছে, সুতরাং কিছুটা পজিটিভ ভাইব্রেশন রবির থাকবে। অর্থাৎ এখানে রবি এনাকে যে সাকসেস দেবে সেটা হচ্ছে আপনি যে কর্ম করবেন সেই কর্মকে ঠিকঠাক করতে পারবেন এবং তার ফলে আপনার বদনাম হবে না, এই সাপোর্ট কিন্তু আপনি রবির কাছ থেকে পাবেন। দ্বিতীয় যে পজিটিভ সাইনটি তৈরি হয়ে রয়েছে এই সাইনটি রয়েছে একটি প্রমিনেন্ট ভাগ্যরেখা, এবং ভাগ্যরেখাটি একেবারে হাতের মণিবন্ধের কাছ থেকে শুরু হয়ে ক্রমশ শনির দিকে চলে যাচ্ছে। এই ধরনের ভাগ্যরেখা কিন্তু যথেষ্ট পজিটিভ রেজাল্ট দেয়। এই জায়গাটি কিন্তু আপনারা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করবেন, অনেকের হাতে এই ধরনের দীর্ঘ ভাগ্যরেখা দেখতে পাওয়া যায়। তাহলে এখানে ভাগ্যরেখার শুরুতে অর্থাৎ একদম শৈশবাবস্থা জাতকের জন্য যথেষ্ট ভালো, অর্থাৎ রিচ ফ্যামিলিতে জন্মগ্রহণ করছে তার ইন্ডিকেট করছে। তারপরের ভাগ্যরেখাটি যদি আপনারা একটু ভালোভাবে দেখেন তাহলে কিন্তু মোটামুটি মাঝে 10 বছর অর্থাৎ এইরূপ জায়গা খুব একটা যে ভালো রয়েছে তা কিন্তু নয়। তারপরেও কিন্তু খুব প্রমিনেন্টলি যাচ্ছে না, এবং ঠিক 32 বছর বয়সের আগে এই ধরনের একটি রাহু রেখা সেটি কিন্তু ভাগ্যরেখাকে কেটে বেরিয়ে যাচ্ছে। এই জায়গাটিকেও কিন্তু আপনাদেরকে একটু খেয়াল করতে হবে। জাস্ট এই জায়গাটিকে দেখুন, এই রাহু রেখাটি কিন্তু ভাগ্যরেখাকে কেটে যাচ্ছে। বয়স কত? 32। জাতকের বর্তমান বয়স কিন্তু 32 রয়েছে। সুতরাং 32 বছর বয়স পর্যন্ত জাতকের জীবনে যে খুব একটা প্রোগ্রেস আসবে না তার ইন্ডিকেট কিন্তু রয়েছে। এখন যদি আমরা 32 বছরের পরের জায়গাটিকে দেখি তাহলে 32 বছরের পরের জায়গায় কিন্তু যথেষ্ট পজিটিভ সাইন আমরা ভাগ্যরেখায় দেখতে পাচ্ছি। ভাগ্যরেখা আর কিছুই না, আপনাকে অপর মানুষের সহযোগিতা পাইয়ে দিতে সাহায্য করে। অর্থাৎ আপনি যে কর্ম করছেন সেখানে অপর মানুষের সহযোগিতা এটি পাবেন, তার ফলে আপনি আপনার কেরিয়ারকে বুস্ট করতে পারবেন, এটাই হচ্ছে ভাগ্যরেখা। আপনার হাতে যদি ভাগ্যরেখা নাও থাকে দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নেই। তাহলে এখানে আমরা 32-এর পরের ভাগ্যরেখাকে স্মুথলি দেখতে পাচ্ছি, এবং মাইন্ড লাইন থেকে বা শিরোরেখা থেকে এই ধরনের কিছু রেখা ভাগ্যরেখার দিকে যাচ্ছে। তাহলে এটি ইন্ডিকেট করছে আপনি যদি বুদ্ধি খাটিয়ে কিছু করার চেষ্টা করেন সেক্ষেত্রে আপনি কৃতকার্য হতে পারবেন বা আপনার পজিটিভ রেজাল্ট সম্ভাবনা সেটি বৃদ্ধি পাবে। তাহলে 32-এর পর ভাগ্যরেখা প্রমিনেন্টলি রয়েছে। এখানে যে আমরা বৃহস্পতির ক্ষেত্রে ত্রিভুজ চিহ্নটি দেখলাম সেটিও মোটামুটি 3 মাস পর অ্যাক্টিভেট হবে এবং এর সুফল পাওয়া যাবে। তাহলে এটার সাথে অর্থাৎ এখানে বৃহস্পতির ত্রিভুজের সাথেও কিন্তু ভাগ্যরেখার সংযোগ তৈরি হচ্ছে, কারণ বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক গ্রহ। তাহলে আপনি আপনার বুদ্ধিকে কাজে লাগিয়ে কর্ম করুন, সেই কর্মের সাকসেস এটা কিন্তু আপনি পেতে যাচ্ছেন। সুতরাং এখানে আপনাকে আপনার নিজের প্রতি কনফিডেন্স এটাকে কিন্তু ধরে রাখতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি ভাগ্যরেখার পূর্ণ রেজাল্ট সেটি পাবেন। নেক্সট যে পজিটিভ লাইনটি এই খাতটিতে রয়েছে সেটি রয়েছে প্রমিনেন্ট আয়ুরেখার উপর এই ধরনের একটি ত্রিভুজ চিহ্ন। এটি কিন্তু লটারি প্রাপ্তির ক্ষেত্রে কিছু সহযোগিতা করতে পারে। শাস্ত্রে কিন্তু এই রেখাকে বা এই সংকেতকে গুপ্ত ধন প্রাপ্ত বলে ইন্ডিকেট আছে। আজকের তারিখে গুপ্ত ধন বলে কিছু নেই, কিন্তু গুপ্ত ধন প্রাপ্তিকে আমরা লটারি প্রাপ্তি যোগ বলে চিহ্নিত করতে পারি। তাহলে এখানে কিন্তু লটারি পাওয়ার সম্ভাবনা
এই বিষয়টি ইন্ডিকেট করে। দ্বিতীয়, এটি হাতে থাকলে এটি কিন্তু প্রেম বিবাহ এই বিষয়টিকেও সুনিশ্চিত করে থাকে। তাহলে এখানে করতলে কি সেই ধরনের ইন্ডিকেট রয়েছে? আপনারা যদি জাতকের বিবাহ ক্ষেত্র দেখেন তাহলে জাতকের কিন্তু এখনও বিবাহ হয়নি এবং ঠিক এই রকম এজ অর্থাৎ 33 এই রকম এজে একটি বিবাহ রেখা রয়েছে। তাহলে এখানে কিন্তু আমরা বলতেই পারি যে জাতকের 33 বছর বা তার একটু বেশি বয়সে গিয়ে প্রেম বিবাহ হওয়ার সম্ভাবনা সেটি ইন্ডিকেট করবে। যাদের হাতের হৃদয় রেখা মোটামুটি কাট লাইন নিয়ে বৃহস্পতি পর্ব পর্যন্ত চলে যায়, তারা কিন্তু সৎ প্রকৃতির হয়, একটু উদারচেতা মানসিকতা থাকে এবং প্রেম যদি হয়ে থাকে সেক্ষেত্রে প্রেমকে বিবাহ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য তৎপর থাকে। হৃদয় রেখা এইভাবে দ্বিখণ্ডিত হওয়ার মানে যে আপনার প্রেম বিবাহ হবে এইরূপ নয়, কিন্তু যদি আপনি প্রেম করে থাকেন সেক্ষেত্রে তাকে বিবাহ পর্যন্ত রূপ দেওয়ার চেষ্টা এটি আপনি করবেন। তাহলে এখানেও কিন্তু আমরা সেই সংকেতটি দেখতে পাচ্ছি। আয়ু রেখার উপরে পরিষ্কার এই ধরনের ত্রিভুজ চিহ্ন প্রেম বিবাহ এই বিষয়টিকেও সূচিত করে থাকে। তাহলে আফটার 33 বা তার কিছু সময় পর প্রেম বিবাহ হওয়ার সম্ভাবনা এই জাতকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাহলে এই ছিল এই ঘরটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন। কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় তৈরি হলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।